বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা সমানুপাত ও লাভ ক্ষতি এই চ্যাপ্টারের কিছু ম্যাথ করার চেষ্টা করব। আমার সঙ্গেই থেকো। চলো আমরা প্রথম ম্যাথটা দেখে ফেলি। একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। তাহলে বলো তো কোনটা বেশি, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? অবশ্যই কি তোমার ক্রয় মূল্যটা বেশি হচ্ছে। তুমি একটা জিনিস বেশি টাকা দিয়ে কিনে কম টাকায় বিক্রি করছো, তোমাকে লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই কি তোমার ক্ষতি হবে না? হ্যাঁ, তাহলে সলিউশন শুরু করি আমরা। প্রথম কথা হচ্ছে এটা ক্ষতি হবে। এখন কত টাকা ক্ষতি হবে সেটা এখনও জানি না, সেটা আমরা এখন বের করব। আচ্ছা, তুমি দেখো, আমি লিখি, তুমি দেখো একটু বুঝো কি না। ক্রয় মূল্য 190 টাকা হলে ক্ষতি হয় হচ্ছে 190 মাইনাস 175 টাকা, মানে ক্রয় মূল্য মাইনাস তোমার বিক্রয় মূল্য বা 15 টাকা। আচ্ছা, সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হতো তাহলে ক্ষতি হতো 15 বাই হচ্ছে 190 টাকা। সুতরাং শতকরা যেহেতু বের করতে বলেছে, সুতরাং ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে ক্ষতি হতো হচ্ছে 15 ইন্টু 100 বাই কত, 190 টাকা। চলো আমরা একটু এটা কাটাকাটি করে ফেলি। আমি দেখি কি হয়। 5 দিয়ে যদি আমি যদি 10 দিয়ে কাটি তো 10 হবে, এটা কি তোমার 19 হবে। আচ্ছা আচ্ছা, আর কোনো কাটাকাটি যাচ্ছে না। তো শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে হচ্ছে 150 বাই 19 টাকা। এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে চেঞ্জ করি তাহলে তোমার শেষ পর্যন্ত আসবে হচ্ছে 7/17 ভাগের 19 এত টাকা। সুতরাং আমার ক্ষতি হচ্ছে আসলে 7/17 ভাগের 19 ভাগের 17 এত পার্সেন্ট। শতকরা আমার এত পার্সেন্ট ক্ষতি হচ্ছে। আচ্ছা, আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। চলো আমরা এখন দ্বিতীয় ম্যাথটায় যাই। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করো। আচ্ছা, আমি ধরে নেই দ্রব্যটির ক্রয়মূল্য হচ্ছে এক্স টাকা। আচ্ছা, তুমি যদি এই এক্স টাকায় কোনো দ্রব্য ক্রয় করে 400 টাকায় বিক্রয় করো তাহলে তোমার ক্ষতি কতটুকু হবে? যেহেতু আমার ক্ষতি হচ্ছে, সো অবভিয়াসলি কি আমার ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কি আমার তার চেয়ে কম। তাহলে আমি যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে 400 টাকায় বিক্রি করলে আমার ক্ষতি হবে কত? এক্স মাইনাস 400 টাকা। এটা হচ্ছে ক্ষতির পরিমাণ। 400 মাইনাস এক্স কেন লিখিনি? কারণ আমার ক্ষতি যেহেতু হচ্ছে, ক্ষতি হলে কিন্তু সবসময় ক্রয় মূল্য বিক্রয় মূল্যর চেয়ে বেশি হবে। এই কারণে ক্রয় মূল্যটা আগে লিখেছি, বিক্রয় মূল্য পরে লিখেছি। আচ্ছা, এখন যদি আমি 480 টাকায় বিক্রয় করি তাহলে 3 গুণ লাভ বলছে। আচ্ছা, 480 টাকায় বিক্রি করলে আমার লাভ হবে কতটুকু বলতে পারবে? আমার লাভ হবে হচ্ছে 480 মাইনাস এক্স টাকা। আচ্ছা, এখন বলো তো আমি কেন 480 আগে লিখেছি এবং এক্স পরে লিখেছি? যেহেতু আমার লাভ হচ্ছে, লাভের জন্য কিন্তু আমার বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কিন্তু কম হয়। এই কারণে বড় থেকে আমি ছোট বিয়োগ দিচ্ছি, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমি বিয়োগ দিচ্ছি। আচ্ছা, তুমি এখন দেখছো 400 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় হচ্ছে কি এক্স মাইনাস 400 টাকা, আর 480 টাকায় বিক্রি করলে লাভ হয় হচ্ছে 480 মাইনাস এক্স টাকা। তো তোমাকে বলা হয়েছে তোমার ক্ষতি যতটুকু হচ্ছে লাভ তার 3 গুণ হচ্ছে, অর্থাৎ তোমার লাভ হচ্ছে এদিকে তোমার 480 মাইনাস এক্স আর ক্ষতি হচ্ছে এক্স মাইনাস 400। তোমাকে বলা হয়েছে যেই পরিমাণ ক্ষতি হয় তার 3 গুণ তোমার লাভ হয়। সো আমি বলতেই পারি লাভ হচ্ছে কি ক্ষতির 3 গুণ। বুঝতে পেরেছো? এদিকে আমার হচ্ছে লাভ, এদিকে হচ্ছে আমার ক্ষতি। আমাকে বলা হয়েছে যে পরিমাণ ক্ষতি হচ্ছে লাভ হচ্ছে ক্ষতির 3 গুণ, যে কারণে এভাবে লিখেছি লাভ সমান সমান 3 ইন্টু ক্ষতি। আচ্ছা, তাহলে এটা যদি সিম্পলিফাই করি 480 মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 3x মাইনাস 1200 বা 480 প্লাস 1200 মাইনাস এক্স ইকুয়ালস টু 3x। আচ্ছা, বা
1200 আর 480 যোগ করলে কত হয়? 1680 মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 3x, বা 1680 ইকুয়ালস টু হচ্ছে 3x প্লাস এক্স, বা 1680 ইকুয়ালস টু 4x। আচ্ছা, 1680 যদি তোমার 4x হয় তাহলে, বা 4x সমান সমান 1680, বা x সমান সমান কত? 1680 বাই 4। আচ্ছা, কাটাকাটি করি। 4 4 আর 16, 4 দুগুণে 8, 0। তাহলে x সমান সমান 420। তাহলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে 420 টাকা। এটাই হচ্ছে কি অ্যান্সার। আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকু।